কালকে তুমি বাপের বাড়ি চলে যাবে এতদিনের জন্য, আমার ভালো লাগছে না। তা কি হয়েছে, পাশের বাড়ি ঝুমা বৌদিকে ডেকে নিও না। তো তো তোমার খারাপ লাগবে না? আরে না না, একদমই না। তাছাড়া ঝুমা বৌদি আমার সাথে রাতেও থেকে যাবে, যাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি। তুমি তুমি কতদিনের জন্য যাচ্ছ জানো? এরপর আমি একদম আরাম করে 10 দিন পর আসবো। কিন্তু ঝুমা বৌদির আবার খারাপ লাগবে না তো? এতে খারাপ লাগার কি আছে, বিপদে তো প্রতিবেশীরাই প্রতিবেশীদের কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার বলতে হবে না, আমি ফোন করে ঝুমা বৌদিকে বলে দেবো। তাড়াতাড়ি ফোন করে ডেকে নাও না ঝুমা বৌদিকে, তাড়াতাড়ি। আরে না না মা, পরের বার আমি কোনো বাহানাই করবো না। পরের বার যখন যাবো তোমার জামাইকে সাথে করে নিয়ে যাবো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। এবার আমি রাখছি। আর হ্যাঁ শোনো শোনো, ওষুধগুলো কিন্তু টাইম মতন খেয়ে নেবে। আর এখন রাখছি আমি, ঠিক আছে? শোনো, আমি এখন আর মায়ের বাড়ি যাচ্ছি না। সত্যি তো, আমি চলে গেলে তুমি কি করে থাকবে একা একা? কিন্তু কিন্তু তোমার মা একা একা থাকবে কি করে? আরে তুমি ওটা নিয়ে চিন্তা করো না, আমি ঝুমা বৌদির সাথে কথা বলে নেবো। ঝুমা বৌদি থাকবে মায়ের সাথে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি আমাকে বেশি ভালোবাসো না বাচ্চাদের? এটা আবার কেমন প্রশ্ন? অবভিয়াসলি বাচ্চাদের। না না না, তুমি বাচ্চাদের না, তুমি আমাকেই সব থেকে বেশি ভালোবাসো। তাই কি করে? তুমি বাচ্চাদের ঝুমা বৌদির কাছে ছেড়ে যেতে পারবে, কিন্তু আমাকে পারবে? বাচ্চা সেই